ধন্যবাদ সৌরভ নারায়ণ কর, কালচারাল সেক্রেটারি অফ হিন্দু সোসাইটি ইউকে। তোমার অত্যন্ত সাবলীল উপস্থাপনার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং তোমাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সৌরভ নারায়ণ করের উপস্থাপনায় যদি আপনারা খুশি হন, তার জন্য ছোট্ট করে বড় করে একটি করতালি হবে। অনেক থ্যাংক ইউ সৌরভ নারায়ণ কর। আমি স্বপ্নীল রাজবংশী, আমাদের অ্যানাদার সেক্রেটারি, তাকে একটু শুভর পাশে এসে অনুরোধ করব একটু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য, আগামী দিনের মেমোরি তৈরি করার জন্য। শুভ সন্ধ্যা, শুভ নববর্ষ এগেইন 1432। আমি বিশেষ কিছুই বলবো না, শুধুমাত্র বলবো যে আপনারা সকলে এসেছেন, দি হিন্দু সোসাইটির ডাকে সাড়া দিয়েছেন। এর চেয়ে বড় পাওয়া এবং প্রাপ্তি আমার কাছে আর কিছু নেই। ধন্যবাদ সকলকে। আমাদের মিউজিশিয়ান ওরা একটু বিরতিতে গেছে, অরুণকান্তি কর দাদার কাছে আমরা ফিরবো। এ পর্যায়ে আমরা একটা বিশেষ সেশন পরিচালনা করতে যাচ্ছি। আপনারা যারা বিশেষ ব্যক্তিত্ব আমাদের কমিউনিটিকে দীর্ঘদিন ধরে নানাভাবে স্ব জায়গায় থেকে সেবা দিয়ে যাচ্ছেন, সেই ধারাবাহিকতাই সকলকে এক ছাদের নিচে আমি মহামিলন মেলায় পরিণত করব। তার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আপনারা অনেকেই এসেছেন, তো আপনাদের একটু একটু করে যদি অনুভূতি শেয়ার করতেন তাহলে অনেকেই আমরা শুনতাম এবং শুনে উপকৃত হতাম। সেই সেশনে আমি ধারাবাহিকভাবে যারা বিভিন্ন সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত, আমি টেবল বাই টেবল চলে যাব তাদের কাছে। আমি মঞ্চে ডাকতে পারছি না, বেশি সময় নেব না, অনেকেই বলবেন, অল্প অল্প করে বলবেন। তারই ধারাবাহিকতায় আমি শুরুতেই যাচ্ছি আমাদের নাগরদোলা টেবিলে প্রশান্ত পুরকায়স্থ দাদার কাছে। দাদা যদি ছোট করে কিছু বলুন, আজকের আয়োজন, বাংলাদেশ, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধ, আদি ব্যবস্থা, একই টপিক দাদা সব বলবেন এমন না। দাদা যেটা একটু টাচ করে গিয়েছেন, আপনারা যারা গেস্ট আছেন আশা করি একটু ভিন্ন জিনিস কভার করবেন। ধন্যবাদ সকলকে। আমি চলে যাচ্ছি প্রশান্ত পুরকায়স্থ দাদার কাছে। ধন্যবাদ শিপন, আমাকে এই বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের উপস্থিত সচিবমণ্ডলীর সবাইকে আমি শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবারের নববর্ষ উদযাপন আমাদের যেমন আনন্দের তেমন বিশাল। আপনারা জানেন যে মঙ্গল শোভাযাত্রা নিষিদ্ধ হয়েছে, কিন্তু আমি আরো আনন্দিত হতাম যে আজকে যদি মঙ্গল শোভাযাত্রার একটা অনুষ্ঠান হতো সেখানে যোগ দিতে পারতাম। নিষিদ্ধ হওয়া মানেই থেমা যাওয়া না, তা আরো জোরদার হয়। তবে এখানে থেকে যাই বলবেন না কেন, সবার প্রতি আমার বিশেষ অনুরোধ, মঙ্গল শব্দটা থাকবে এবং মঙ্গল ধ্বনি করবে। মঙ্গল ধ্বনির সাথে আমরা সবাই সুর মিলিয়ে নববর্ষ উদযাপন করব। বাংলা নববর্ষের সাথে কবিগুরু রবীন্দ্রনাথ এর যে সম্পৃক্ততা সারা বিশ্বজুড়ে বাঙালির প্রাণে, সেটা সবসময় জাগরণ সৃষ্টি করে। এসো বৈশাখ গান লিখে উনি বৈশাখে আমন্ত্রণ জানিয়েছেন, চমৎকার কথা বলে গেছেন। মুছে যাক গ্লানি, মুছে যাক চড়া, অগ্নি স্নানে শুচি হোক ধরা। তার কোনো তুলনা নেই। কবিগুরু রবীন্দ্রনাথ যা বলে গেছেন, আমাদের ধর্মে প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে আজকে হিন্দু সোসাইটি ইউকের যারা আছেন সবাইকে এই অসাধারণ সম্মিলনী অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত
আজ 30-35 বছর ধরে আমার মনে যে একটা প্রত্যাশা, যাই হোক না কেন আমরা সবাই যেন একটা প্ল্যাটফর্মে একসাথে উপনীত হতে পারি। এবং আমার কেন জানি মনে হয় হিন্দু সোসাইটি একটা তারুণ্যের প্রতীক। যতটুকু আমি তাদের সাথে সম্পৃক্ত হতে পেরেছি, তাদের যে অ্যাপ্রোচটা, তারা যেভাবে সবাইকে আপন করে নেয়, সবার মধ্যে একটা আবেদন সৃষ্টি করে, আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এটা তারই প্রমাণ। আমি চাইব আমাদের যারা এখানে আছেন সবাই যেভাবে যে পারেন তাদেরকে যেন সমর্থন করেন, সাহায্য সহযোগিতা করেন, তারা যেন এগিয়ে চলে এবং আমাদের কমিউনিটিকে একসাথে এইভাবে ধরে রাখতে তাদের যে চেষ্টা সেটা যেন সার্থক হয়, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। এবং আমি আশা করব যে এখানে আমি একটা দেখতে পাচ্ছি, আমার একটা ধারণা হতো, আমি যেহেতু বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সংগঠনে, সব সংগঠনে যেতে চেষ্টা করি, আমি অনেককেই জানি, কিন্তু এখানে আজকে এখন যদি আমি তাকিয়ে দেখি, আমার মনে হয় 1/3 পিপুলকে আমি চিনি, সবাইকে আমি চিনি না। এই যে একটা জিনিস, আমি হিন্দু সোসাইটি এই যে উদ্যোক্তা যারা আছেন আপনারা সবাইকে নিয়ে এসছেন এখানে, চমৎকার, কিন্তু একটা প্রচেষ্টা চালিয়ে যাবেন আমরা যেন সবাই সবার সাথে পরিচিত হতে পারি, একে অন্যের সাথে যেন সম্পৃক্ত হতে পারে, তাহলে আমাদের দূরত্বটা কমে আসবে। আমি এই প্রত্যাশা করে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, আমি আবারও মঙ্গলধ্বনির প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভ নববর্ষ। ধন্যবাদ প্রশান্ত বুরুকাস্ত দাদাকে। দাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলে গিয়েছেন, আমরা যেন একে অপরের সাথে পরিচিত হতে পারি, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমি এখন অনুরোধ করব, এরপরে যে কোনো গেস্ট, আমি ডেফিনেটলি প্রদীপ সাহা দাদাকে, রবীন পাল দাদাকে আমি চিনি, বাট এখানে যারা তরুণ রয়েছেন এবং দাদা দিদি বৌদি অন্যরা রয়েছেন, তাদের জানার জন্য এখানে কে বা কারা এসেছেন আপনারা ছোট করে নামটা বলবেন, আর আপনি একটা বা দুটা লাইনে অতি সংক্ষিপ্তভাবে আপনার মন বা প্রাণ যা চায় তাই বলবেন। ধন্যবাদ। আমি পল্লবকে অনুরোধ করব রবীন পালকে মাইক্রোফোনটি দেওয়ার জন্য। রবীন পাল তার পরিচয় নিজেই দিবেন, উনি নানা গুণে গুণান্বিত। থ্যাংক ইউ। ধন্যবাদ দি হিন্দু সোসাইটি ইউকে। আমি রবীন পাল, আমি সনাতন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আর আপনাদেরই সন্তান। আমি প্রথমে ধন্যবাদ জানাই শিপনকে যে এত সুন্দরভাবে একটি অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য। আমি পয়লা বৈশাখ, প্রথমেই সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ। আমি পয়লা বৈশাখের দিকে যাব না, যেহেতু স্বপনদা অনেক কিছু বলে ফেলছেন। আমি ভিন্ন আঙ্গিকে একটি কথা বলে শেষ করব। আমার অনেক দিনের একটা প্রত্যাশা ছিল যে আমাদের এখানে এই ইউকেতে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন জায়গায় আমরা দুর্গাপূজা করি, বিভিন্ন পূজা পার্বণ করি, কিন্তু আমাদের এই পূজা পার্বণ আমরা যখন করি, আমি এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রায় প্রতিটি সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ওয়েলউইশার সবাই এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আবারও তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাট আমার যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমরা কেন এই সংস্কৃতি এবং কালচারকে এই বিদেশের মাটিতে আমরা তুলে ধরছি, তার কারণটা হলো আমাদের নেক্সট জেনারেশন যেন সেটা ফলো করে এবং সেটাকে তারা কন্টিনিউ করে। কিন্তু একটা জিনিস আমার কাছে, যেহেতু আমি কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে আমি যাই, কমিউনিটির বিভিন্ন মানুষের সাথে আমার চলাফেরা, আমি আপনাদের সবাইকে একটা বিনীত অনুরোধ করব, আমরা যখন দুর্গাপূজা করি, আমরা দুর্গাপূজাতে দেখি 7টা-8টার পরেই বিভিন্ন পূজা মণ্ডপে মদের হোলি খেলা হয়। এই জিনিসটা আপনারা সবাই, যেহেতু আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে আপনাদের সংস্কৃতি শেখাবেন, আপনাদের পুজো শেখাবেন, আপনাদের বাচ্চা কাচ্চা যেন সেই জিনিসটা না শিখে পরবর্তীতে আপনাদের সম্মুখে যেন আপনাদেরকে সাথে নিয়ে যেন মদ পান না করে। এই জন্য আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করছি, আজকের দিনের এই প্রত্যাশা হোক, আগামী দুর্গাপুজোতে আমরা
365 দিনের মধ্যে 360 দিন যদি আমরা ঘরে বসে মদ যারা খান যদি খেতে পারেন, তাহলে ওই 5টা দিন এই হলের মধ্যে না খেয়ে অন্য সোসাইটির লোকদেরকে আমরা এই জিনিসটা যাতে না দেখাই যে আমাদের পুজোতে শুধু মদের খেলা হয়। এটা নিয়ে কিন্তু কমিউনিটির বাইরে অনেক আলোচনা হয়, এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। আবারও আপনাদের সবাইকে এই শুভ নববর্ষের আজকের এই প্রত্যাশা হোক। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রবীন পাল দাদাকে তার মূল্যবান মতামত রাখার জন্য। আমি মায়েদেরকে অনুরোধ করব বাচ্চাদেরকে একটু শান্ত রাখার জন্য, মায়েদেরকে একটু অনুরোধ করব শান্ত রাখার জন্য। আমি একটু আগাম ধারণা দিচ্ছি, এই সেশনের পরপরই রাতের খাবার পরিবেশন করা হবে। রাতের খাবারের পরিবেশন করার পরে কারো যদি একান্তই তাড়া থাকে হয়তো আপনারা যেতে পারবেন, ধৈর্য সহকারে একটু বসুন। আমরা একটা মেমোরি ক্রিয়েট করতে যাচ্ছি, সো আমরা একটু সময় নেব এই জায়গাটায়, তবে আমাদের সঙ্গেই থাকুন। আমি মাইক্রোফোনটি সুজিত চৌধুরীকে দেওয়ার অনুরোধ করছি, খুবই সংক্ষিপ্তভাবে পরিচয় দিয়ে যদি ছোট্ট একটি কমেন্ট করা যায়। ধন্যবাদ সবাইকে। আমি সুজিত চৌধুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন। আপনারা সবাই জানেন বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশনের নাম 2001 থেকে এখন পর্যন্ত কমিউনিটিতে কাজ করে যাচ্ছে। আমি ভাগ্যবান যে আমি দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছি এবং আশা করছি যে আগামী জুলাইয়ের এজিএমে কারো কাছে এটা হস্তান্তর করে দেবো। সবাইকে ধন্যবাদ, সবাইকে দেখে খুব ভালো লাগছে। শুভ নববর্ষ। হ্যালো, হ্যাঁ, থ্যাংক ইউ সুজিত দাকে অত্যন্ত মূল্যবান এবং সংক্ষিপ্তভাবে রাখার জন্য। আমি তপন শাহ দাদাকে, উনি একজন স্বনামধন্য অ্যাকাউন্টেন্ট, আমাদের কমিউনিটিকে সার্ভ করে যাচ্ছে এবং উনি সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে জড়িত। উনি পরিচয় দিয়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে যদি একটি বা দুটি লাইন বলতে চান। ধন্যবাদ। আজকে এখানে আসার পিছনে যে অবশ্যই শিপন এবং তাদের যে টিম আছে, ইয়াং টিম আছে, এখানে অনেকে আমাদের পরিচিত, তাদের জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। প্রথমত হিন্দু সোসাইটির নামটাই একটা ভিন্ন একটা আঙ্গিকে নামটা আসছে, আমার খুব পছন্দের একটা জায়গা, যে নামটা খুব সুন্দর হয়েছে। আমরা চাই আগামীতে আমরা এখানে যারা আছি সবাই মিলে এই ধরনের একটা অনুষ্ঠান যদি আমরা একটা মন্দিরে, নিজস্ব মন্দিরে করতে পারি তাহলে তো আরো ভালো হয়। তবে হিন্দু সোসাইটি যদি এই ধরনের কোনো উদ্যোগ নেয়, আমরা আশা করব এখানে যারা আমরা সবাই আছি আমরা তাদের পাশে থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ দাদা আপনার কমেন্টের জন্য। পল্লব, আমি চলে যাব আমাদের অভিতোষ মজুমদার কাছে। দাদা তার পরিচয়টি দিয়ে ছোট করে যদি এক দুই লাইন বলতেন। হ্যাঁ, থ্যাংক ইউ। নমস্কার, শুভ নববর্ষ। ধন্যবাদ জানাচ্ছি দ্য হিন্দু সোসাইটির প্রেসিডেন্ট শিপন বর্মন ইনভাইট করার জন্য আজকে এখানে, এবং দেখে ভালো লাগছে যে আসলে এটা একটা বৈচিত্র্য দেখতে পাচ্ছি আমরা, যে কমিউনিটির সব সংগঠনগুলো মিলে যে আজকে বছরের প্রথম দিনটা আমরা শুরু করতে পারছি, এই জন্যই সত্যি, এবং আমি থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। প্রথমে একটু প্রশংসা করব দ্য হিন্দু সোসাইটির জন্য। গত 2 বছর ধরে দেখছি ওদের কাজকর্ম ফলো করছি, এবং তারা যে চমক নিয়ে আসছে, গত পুজোতে আমরা দেখলাম তারা এখানে কালচারাল সাইডে বেশ কিছু চমক নিয়ে এসছে। তো সেই জন্য তাদের ধন্যবাদ, তারা আগামীতে এগুলো অব্যাহত রাখুক। আমি জাস্ট একটি কথা বলতে চাই, আজ এই কমিউনিটিতে আমরা প্রায় 12-14 বছর ধরে আমরা আছি, সবাই একসাথে বিভিন্ন সংগঠন করছি। তো আজকের এই দিনে পহেলা বৈশাখে 1432 সালে আমার চাওয়া হবে আমরা যেন আর কমিউনিটিতে আর বিভাজন না দেখি, আমরা এখন করতে চাই। আমরা চাই আলাদা না থেকে আমরা সবাই মিলে আমরা করতে চাই, এক জায়গায় আসতে চাই, সেটাই আমার প্রত্যাশা। আমরা পুজো করি, আমরা পহেলা বৈশাখ করি, আমরা ছড়িয়ে দিই সব জায়গায়, সেটা ঠিক আছে, কিন্তু আমরা বিভিন্ন ইস্যুতে, দেশের ইস্যুতে, আমাদের বাংলাদেশের হিন্দুদের ইস্যুতে আজকের এই যে ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, এই ক্রান্তিকালে আমরা যেন সবাই এক থাকতে পারি, এটাই শুধু আমার চাওয়া আজকের এই পহেলা বৈশাখে। ধন্যবাদ, কৃতজ্ঞতা আবার। ধন্যবাদ অভিতোষ মজুমদারকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি চলে যাব সুকুমার দার কাছে, আমাদের কমিউনিটির আরেক বিশেষ ব্যক্তিত্ব এবং স্বনামধন্য অ্যাকাউন্টেন্ট। সুকুমার দা যদি তার পরিচয় দিয়ে সংক্ষিপ্তভাবে আমাদেরকে কিছু। শুভ নববর্ষ। আমি সুকুমার সাহা, জেনারেল সেক্রেটারি জগন্নাথ হল। তো আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি হিন্দু সোসাইটি ইউকেতে। আমরা প্রত্যেক বছরই নববর্ষ পালন করি, নববর্ষ আসে যায়, কিন্তু এবারে নববর্ষটা অন্য ধরনের। আমাদের সবার মনে থাকবে যে আমরা বিভিন্ন সংগঠনের বিভিন্ন মানুষ আজকে
এক ছাদের নিচে আমরা নববর্ষ উদযাপন করেছি। আমরা হিন্দু সোসাইটির একটা পার্ট। সবাই ভালো থাকবেন এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা। থ্যাংক ইউ। ধন্যবাদ সুকুমার দাদাকে। আমি সৌমিতাকে, আমাদের সাথে সলিসিটর সৌমিতা রয়েছেন, যিনিও কমিউনিটির বিশেষ ব্যক্তিত্ব হিসেবে অত্যন্ত সুপরিচিত, দাদার দু একটি কথা বলার জন্য। সবাইকে নমস্কার, শুভ নববর্ষ। প্রথমেই ধন্যবাদ জানাতে হয় যাদের আমন্ত্রণে আজকে আমরা এখানে এসেছি, দ্য হিন্দু সোসাইটি অফ ইউকে। আমি অত্যন্ত আনন্দিত যে তারা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আমাদের সব কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদেরকে তারা একত্রিত করতে পেরেছেন। এবং অমিতাভবাবু যেটা বললেন যে হ্যাঁ, আমরা যাতে একসঙ্গে সবাই মিলে কাজ করতে পারি, কারণ এখন আমাদের একটা খুব ক্রান্তি লগ্ন চলছে এবং বিশেষ করে আমরা যারা হিন্দু সবাই, আমাদের অস্থি, আমাদের কানেকশনটা কিন্তু বাংলাদেশের সঙ্গেই রয়েছে বেশি। এবং বাংলাদেশের হিন্দুরা বর্তমান 5ই আগস্টের পরে যে অত্যাচারিত, নিপীড়িত হচ্ছে তাও আমরা তুলে ধরছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে। আমি বলবো আপনারা সবাই আপনাদের যে নিজেদের এমপি আছে তাদের কাছে এই ঘটনাগুলো তুলে ধরবেন। যেটা এখন বাংলাদেশে চলছে সেটা হচ্ছে ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি। সুতরাং আমি চাইবো আপনারা সেইটা সবাই আপনাদের স্ব এমপির কাছে লিখবেন, সেটাই প্রত্যাশা। এবং হিন্দু সোসাইটি এগিয়ে যাক, তারা আরও অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান করুক। সবাই ভালো থাকেন, শুভ নববর্ষ। ধন্যবাদ সমীর দাসকে অত্যন্ত সুন্দর কথা অল্প সময় বলার জন্য। আমি গৌতম দাকে তার একটি ছোট্ট একটি শুভ নববর্ষ বা শুভেচ্ছা বার্তা যদি দিতে, ছোট্ট করে, আমরা একটু দ্রুত শেষ করতে হবে। শুভ নববর্ষ সবাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি ইউকে সোসাইটি, হিন্দু সোসাইটি ইউকেকে। আমি জগন্নাথ ঢাকা ইউনিভার্সিটির ইউকে শাখার প্রেসিডেন্ট। আমরা সবাই এখানে খুব সুন্দরভাবে মিলেমিশে শুভ নববর্ষ পালন করছি, কিন্তু বাংলাদেশে আপনারা জানেন হিন্দুরা আগের মতো সেই নববর্ষ পালন করতে পারছে না। তো আজকে আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিত যে আমরা আমাদের স্ব অবস্থান থেকে বাংলাদেশে যাতে আমাদের হিন্দু বা যারা মাইনরিটি আছে তারা আগের মতো সেইভাবে নববর্ষ পালন করতে পারে এবং সেইভাবে তারা থাকতে পারে, সেই অঙ্গীকার নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদাকে। বললাম আমি চলে যাচ্ছি দাদা পরের টেবল সুরঞ্জিত সেনগুপ্ত দাদার কাছে। কমিউনিটি অতি সুপরিচিত, অতি পুরাতন মানুষ, দীর্ঘদিন সুরঞ্জিত গুপ্ত, সরি বলার জন্য ধন্যবাদ সুমানদাকে। আমি ছিলেন ওনার বক্তব্য পরিষদের সভাপতি। আমি সবাইকে প্রথমে জানাই নববর্ষের শুভেচ্ছা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং এর সাথে হিন্দু সোসাইটি যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছে ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি এর বিশেষ কিছু বলবো না, এর আগে আমরা যারা বলেছেন যে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, আর বিশেষ করে আমাদের দেশের জন্য। যেভাবে আমাদের দেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এর জন্য আমরা সবাই একসাথে কাজ করতে হবে। আমি সবাইকে আহ্বান জানাবো, আজকে যেভাবে আমরা একসাথে মিলিত হয়েছি, আমরা দেশের সাথে হিন্দুদের সাথে আমরা যাতে একসাথে মিলিত হই, এটা আমার সবার জন্য অনুরোধ থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ। ধন্যবাদ সুরঞ্জিতাকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে মহামূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি চলে যাব পরের টেবিলে হিমাংশু গোস্বামী দাদার কাছে। হিমাংশুটা আমাদের মাঝে অসুস্থ থাকা অবস্থায়ও আমাদের মাঝে এসেছেন, তার জন্য একটু জোরে করতালি হবে। অত্যন্ত প্রবীণ মানুষ, অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের কাছে এসেছে। দাদা একটু কিছু বলবেন। হিন্দু সোসাইটি আয়োজিত আজকের এই সুন্দর নববর্ষ অনুষ্ঠান বোঝানোর জন্য আমি আগত সকল অতিথিদেরকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে দেশের মানুষ, আপনারা সবাই অবগত যে আমাদের দেশে কিভাবে নববর্ষ হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। তো আমাদের দ্বারা এদেশে আমরা বিদেশে থাকি, আমরা সবাই যেন এক হয়ে একই আমরা নিচে থেকে আমরা কাজ করতে পারি। আপনারা খেয়াল রাখবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের শুভ হোক আজকের অনুষ্ঠান।
হরিয়ন্ত আছে। ধন্যবাদ মঞ্চকে এত সুন্দরভাবে উপসমিয়ে ধন্যবাদ পালন করার জন্য। একই টেবিলে রামচন্দ্র সাহা দাদা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি কমিউনিটিতে দীর্ঘদিন ধরে স্বামী বিবেকানন্দের জন্য কাজ করে যাচ্ছেন। স্বামী বিবেকানন্দ আমাদেরই পথে চলা পথ প্রদর্শক। দাদা যদি খুব ছোট করে পরিচয় দিয়ে দুটি কথা বলতেন। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। যদিও আমরা বাংলাদেশের শুভ নববর্ষ আজকে হচ্ছে, আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদের জানা উচিত যে আমরা হিন্দু, আমাদের শুভ নববর্ষ টুমরো। আজকে আমাদের শুভ নববর্ষ না, আজকে আমরা চৈত্র সংক্রান্তি করছি। এই বিষয়টাও মনে হয় ক্লিয়ার হওয়া উচিত। আর হিন্দু সোসাইটি যে উদ্যোগ নিয়েছে, আমার মনে হয় যে অনেক আমাদের পরিচিত লোক আমরা দেখতে পাচ্ছি এখানে, অনেক যারা হিন্দুদের নেতৃত্ব দেয় তারা একসঙ্গে এখানে আসছে। আমি দেখে খুবই সুন্দর লাগছে যে যারা ইয়াং জেনারেশন যারা অনেকে এখানে আছে। তবে এখানে অনেকেই সবসময় বলে যে আমরা একসাথে কাজ করি না কেন, কিন্তু আমার ভিন্ন মত। আমার কাছে মনে হয় যে বিভিন্ন সংগঠন থাকবে, সব সংগঠন একে আমলার নিচে আসতে হবে এটা কোনো মানে নেই এবং কখনো হবেও না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, হিন্দুদের যে মত পার্থক্য আছে, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি ইউনিটি ডাইভার্সিটি, আমি যেটাতে বিশ্বাস করি যে আমরা প্রত্যেকটা সংগঠন আলাদাভাবে থাকবে, আলাদাভাবে কাজ করবে, কিন্তু আমরা যখন হিন্দুদের কোনো সমস্যা আসবে এবং সবাই যাতে আমরা একই প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারি এবং প্রত্যেকের নেতৃত্ব থাকবে, তাইলে আমার মনে হয় অনেক নেতৃত্ব বেরিয়ে আসবে। এখানে কোনো একজন নেতৃত্ব দেবে এবং তার নেতৃত্বেও এবং সবাই শুনবে, এটা মানে অসম্ভব, মানে বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটির জন্য। যার কারণে বাস্তবতা হচ্ছে প্রত্যেকটা সংগঠন প্রত্যেকের মতো কাজ করবে। এবং আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিন্দু সোসাইটি এই যে আয়োজন করছে, সেখানে বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব আছে তারা আমরা অংশগ্রহণ করছি। এটা আমার মনে হয় ইউনিটি ডাইভার্সিটি এবং হিন্দু সোসাইটি যে কাজগুলো করছে আমরা তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নমস্কার। ধন্যবাদ রামচন্দ্র সাহা দাদাকে তার অত্যন্ত সাবলীল বক্তব্যের জন্য। বললাম আমি একই টেবিলে হারাধন রৌমিক দাদাকে একেবারে ছোট করে একটু প্লিজ একটু। নমস্কার সবাইকে, শুভ নববর্ষ। হিন্দু সোসাইটিকে সর্বপ্রথম আন্তরিক ধন্যবাদ জানাই আজকে এই মহতী আয়োজনের জন্য, যেখানে সকল সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন। এখানে সব মত পথ দায়ী থাকুন, দল মত নির্বিশেষে সবাই এখানে এসে একত্রিত হয়েছে। আমরা এক আন্দোলন হিসেবে একসাথে বসে পাশাপাশি টেবিলে বসে আমরা খাবো, কথা কবো, এই আয়োজন করার জন্য হিন্দু সোসাইটিকে অবশ্যই ধন্যবাদ পাওয়া যাবে। তবে আমাদের সংস্কৃতির উপর যে আঘাত এসছে, বাংলাদেশে হিন্দু ধর্মের প্রতি যে আঘাত এসছে, আমাদের এই দেশেও আমরা এখন পত্রিকায় দেখছি আমরা নাকি রাইটিস্ট অ্যাক্টিভিটিস করছি, আমরা নাকি কমিউনাল অ্যাক্টিভিটিস করছি, ব্রিটিশ পত্রিকাগুলো ছাপাচ্ছি। আমরা সব দিকেই আক্রান্ত হচ্ছি। আমাদের ইউনিটি ছাড়া কোনো উপায় নেই। আমরা সবাই ইউনাইটেড হতে হবে। আমাদের যারা যেখানে আমাদের আক্রমণ হচ্ছে, যেখানে আমাদের হিন্দুরা আক্রান্ত হচ্ছে, তাদের পাশে আমাকে দাঁড়াতে হবে। দাঁড়াইতে হবে সবাই ঐক্যবদ্ধ হবে, আমরা একসাথে যেন দাঁড়াইতে পারি, সেই কাজ অব্যাহত রাখতে হবে। সবার কাছে সে আবেদন রইল, সবাই এই নতুন বছর আগামী বছর সবাই শুভ হোক, সুন্দর হোক এবং নিরাময় হোক, সেই প্রার্থনা করি তাদের কাছে। শুভ নববর্ষ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ রামচন্দ্র হারাধন রৌমিক দাদাকে অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় আমি একটু, যেহেতু আমাদের ব্লুটুথ ওয়্যারলেস মাইক আর যাচ্ছে না, আমি আমাদের প্রফেসর চিত্তরঞ্জন দত্তকে, ডক্টর সুনীল রয়কে একসাথে মঞ্চে ডাকছি। ওনারা এক এক করে আমাদের দু চারটা কথা বলবেন।
তার পরবর্তীতে আমি চলে যাবো একটা ফটো সেশনে। সকল কমিউনিটি নেতৃবর্গকে নিয়ে একটা ফটো সেশন করতে চাই। একটু ডাক দেওয়ার আগেই চলে আসবেন, তারপরে খাবার, দেন আমরা শেষ করবো। মাফ করবেন ডক্টর চিত্ত চৌধুরী, আমি নামটা একটু ভুল করেছি, মাফ করবেন। আমাদের মাঝে কিছু বলবেন ডক্টর চিত্ত চৌধুরী, তারপর সুনীল রয়, এক এক করে। নমস্কার, আমাদের উপস্থিত যারা আছেন তাদের সবাইকে নববর্ষের অভিনন্দন। আর হিন্দু সোসাইটি ইউকে অনেক অনেক ধন্যবাদ যে এত বড় একটা মহতী আয়োজন করেছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে। এবার ডক্টর সুনীল রয়। নমস্কার সবাইকে, আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? ওকে, আমার তো বলার বেশি কিছু নেই। প্রথমে সবাইকে আন্তরিক অভিনন্দন, বড়দের যারা আছে তাদেরকে নমস্কার এবং ছোটদের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আমি আজকে বৈশাখ মাসের 14 এপ্রিল, আজকে অনেকেই বলে চৈত্র সংক্রান্তি বা কোনটা ঠিক জানি না, বাট ইন এ ওয়ে অন্তরের অন্তর থেকে আমার অভিনন্দন। তো এখানে আমি এত আনন্দিত যে এতগুলো লোক আমাদের কমিউনিটিতে আছে যারা অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব। সবাইকে সবসময় দেখার সুযোগ পাই না, আজকে সবাইকে একই অনুষ্ঠানে পাচ্ছি, এটা অনেক সৌভাগ্য। আমার দাদা প্রশান্ত বাবু, ওনার সবাই চেনেন, ওনাকে শুধু আমি রয়্যাল এরিনাতে দেখি, আজকে উনি এখানে এসছেন, আমার প্রণাম নেবেন। আর আপনাকেও বলছি, যদিও আপনাদের মধ্যে আপনাদের কথা সব শুনি রবীন্দ্রবাবু, কিন্তু সব সময় কথাবার্তা হয়ে যায় না। এছাড়াও আর অন্যরা যে আমাদের নাম করে তো অনেকেই আছেন যাদেরকে সবসময় আমি দেখা হচ্ছে, তাদের নাম আমি নিচ্ছি না, কিন্তু আমাদের সৌভাগ্য হয়েছে আমাদের একটা অনেকগুলো সংস্থাকে মিলে আমরা একটা অ্যালায়েন্স তৈরি করেছি। সেই অ্যালায়েন্সের কারণে আমরা অনেকের সাথে দৈনিক দেখা সাক্ষাৎ হতে হচ্ছে না, কিন্তু জুমের মধ্যে কথা, এটা একটা বিরাট পাওনা মনে হয়। সো অন এ সিরিয়াস নোট, মানে খুব ইম্পর্টেন্ট একটা বক্তব্য আমি রাখতে চাচ্ছি যে আজকে আমাদের হিন্দু কমিউনিটি আমরা যারা আছি, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতে আমরা অত্যাচারিত। শুধু আমরা মনে করি যে বাংলাদেশে যারা আছে তাদের উপরে অত্যাচার হচ্ছে, এটা সত্যি অনলি নট ট্রু। এটা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ এইসব জায়গায় এখন ভয়ঙ্কর বিপদ চলছে। তো আমাদের সবাইকে একত্রিত হয়ে কিভাবে আমরা আমাদের হিন্দুত্বকে বজিয়ে রাখবো, আমাদের নিজেদের অস্তিত্ব এখন সংকটময় পজিশনে চলে গেছে। তো আমরা যেভাবে পারি আমাদের আন্তরিক সহযোগিতা এবং শুধু আন্তরিক বললে হবে না, আর্থিক সহযোগিতা হয়তো লাগবে। তো সবার কাছে আমার এটাই অনুরোধ, আমরা যেন একে অন্যের সাথে কাঁধে কাঁধ দিয়ে লাগিয়ে চলি। এটা আমাদের অস্তিত্বের লড়াই, বেঁচে থাকার লড়াই। মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য there is where there is a will, there is a way. We must fight for the right. আমাদের অধিকারের জন্য আমাদেরকে লড়িয়ে যেতে হবে, লড়তে হবে। এটাই I think I cannot say about. এরপরে আমার সমীর মাথা নাড়ছে, ও তো অনেক দিন থেকে এটা নিয়ে লড়ছে। সমীর, God bless you, keep fighting. এবং তখন সবসময় যাচ্ছে, এবং তোমরা যারা সবসময় দেশে গিয়ে সাহায্য করছো, আমি আমার আন্তরিক সহানুভূতি সহযোগিতা সবসময় তোমার সাথে থাকবে, এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর সুনীল রয় দাদাকে। দাদা, আপনি আপনার আসন গ্রহণ করুন। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিব পুষ্পিতা গুপ্তা দিদিকে দুটি কথা বলার জন্য। অত্যন্ত সংক্ষিপ্তভাবে পুষ্পিতা দিদি
কে মঞ্চে ডাকছি, কর্ডলেস ঠিক মতো কাজ করে না, সেজন্য আর যাচ্ছি না। একই সাথে আমি মঞ্চে ডাকবো প্রদীপ সাহা দাদাকে। দাদা, আপনিও যদি একটু মঞ্চে চলে আসুন প্লিজ। আপনারা দুজনেই আপনাদের ভিউজ একটু করে শেয়ার করুন। পুষ্পিতা দি প্রথমে। নমস্কার, থ্যাংক ইউ। শুভ চৈত্র সংক্রান্তি এবং শুভ নববর্ষ, অ্যাডভান্স নববর্ষ সবাইকে। আসলে শুনছিলাম সবার কথাই, খুব ভালো লাগছিল। আমার আগে স্বপনদার প্রথমে কথা যে বলেছিলেন, আমি স্বপনদার এই কথার পরে আসলে আমার আর কোনো কথা থাকে না। স্বপনদা গুরুজন, স্বপনদা আমাদের পক্ষে যা করার সব বলে গেছেন। আমি শুধু এইটুকু বলবো যে এই পয়লা বৈশাখের যে সংস্কৃতি আমাদের, যে এটা বাংলাদেশে বিলুপ্ত হওয়ার পথে, আমরা যদি এটাকে ধরে রাখি তাহলে আমাদের যেগুলো যত পুজোর অর্গানাইজেশন রয়েছে আমরা সবাই মিলে একটা ঐক্যবদ্ধভাবে এই পয়লা বৈশাখটা উদযাপন করার চেষ্টা করি। এটা ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং আমি আশা করব আমরা বাংলাদেশকে একটা জঙ্গি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সবাই ভালো থাকুন। আগামী নববর্ষ। ধন্যবাদ পুষ্পিতা দিকে। প্রদীপ শাহ শুরু করার আগে পলাশ বর্মনকে অনুরোধ করব, নিচে যারা আছে আমরা একটা ফটো সেশনে যুক্ত হব, সবাইকে একটু উপরে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। নমস্কার সবাইকে। খুব সুন্দর একটি আয়োজন, বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় পূজনীয় ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমার অন্তরস্থল থেকে প্রণাম জানাচ্ছি। দ্য হিন্দু সোসাইটি যে আয়োজন করেছে এবং আমাদেরকে যেভাবে প্রত্যেকটি অর্গানাইজেশনের নেতৃবৃন্দদেরকে এখানে একত্রিত করেছে, তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সার্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশনের সামান্য একজন সদস্য। আমি রবীন্দ্রের সাথে একমত পোষণ করি। আপনাদের সমস্ত অর্গানাইজেশনের প্রেসিডেন্ট সেক্রেটারিদেরকে অনুরোধ করব, রবীন্দ্র যে কথাটা বলছে, আমাদের দুর্গাপূজায় এই মদের আড্ডাটা যদি আমরা বন্ধ করতে পারি, তাইলে আমরা কমিউনিটিতে বিভিন্ন সমাজের লোকজনের কাছে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো। আমি এই কথাটা আপনাদের কাছে, আপনাদের নেতৃস্থানীয় লোকজনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আমি আর দীর্ঘায়িত করব না। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। 1432 বাংলার অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের এই নববর্ষ উদযাপনে বিভিন্ন সংগঠনের যে নেতৃবৃন্দরা এসেছেন, কোনো ছাড়া, মনের ছাড়া সবাই খোলা মনে এসেছেন এখানে। প্রত্যেকটা সংগঠনেরই কেউ না কেউ এখানে উপস্থিত আছেন। সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাই। এই যে যারা আসছেন, সনাতন অ্যাসোসিয়েশন ডিএইচএ এবং এসপিএল সহ আরও যারা পূজা কমিটি করেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে এখানে আসার জন্য। আমি কিছু বেশি বলবো না। আমাদের শিপন হচ্ছে একজন গুড অর্গানাইজার। আমরা অনেকদিন পুজো করেছি ওম শান্তি অ্যাসোসিয়েশন নামে। তারপরে এই শিপন যে এটাকে আবার সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে হিন্দু সোসাইটির নামে। হিন্দু সোসাইটিটা একটা অত্যন্ত ওয়েল অর্গানাইজড সংগঠন। অনেক ইয়াংস্টাররা আছে এখানে, অনেক ইয়াংস্টার, তারা অনেক নিবেদিত প্রাণ, তারা সব সময় কাজ করে যাচ্ছে এটার জন্য। যখনই শিপন ডাকে সবাই চলে আসে। শিপনকে আবারও আমি ধন্যবাদ জানাই। সবাই একটা জুড়ে হাততালি দেন শিপনের জন্য। আজকের অনুষ্ঠানে সবাই আসার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ স্বরূপ চৌধুরীকে। লাস্ট বক্তা। আমি অত্যন্ত ক্ষমা চেয়ে নিচ্ছি। আমন্ত্রিত সকল অতিথি সবার কাছে যাওয়ার ইচ্ছা ছিল। আমাদের ওয়েটার টিম আমাকে বারবার ইশারা দিচ্ছে খাবার দিতে হবে। আপনারা অনেকে অধৈর্য হয়ে যাচ্ছেন। আর যারা এখানে আজকে গেস্ট হিসেবে ইনভাইটেড ছিলেন, প্রত্যেকেই কিছু না কিছু বলতে চান, আমিও দিতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করবেন, আমি হয়তো আর কারো কাছে যেতে পারছি না। আমি ডেকে নিচ্ছি দি হিন্দু সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি লিটন শাহ দাদাকে। অত্যন্ত ছোট করে যদি উনি কিছু বলতে চান। লিটন শাহ দাদার জন্য একটি করতালি হবে। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা এবং শুভ নববর্ষ। আমি আমার তরফ থেকে একটা কথাই বলবো, সবাই এসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং
সবাইকে আবার বলছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমরা যেন একসঙ্গে সবাই মিলে চলতে পারি, এটাই আমার একান্ত কাম্য। নমস্কার সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ। আমি শান্ত সহ ভলান্টিয়ার টিমদেরকে অনুরোধ করব আমাদের একটু সাহায্য করার জন্য। সিনিয়র নেতৃবৃন্দ এবং গেস্ট পর্যায়ে যারা এসেছেন তাদেরকে প্রথম পর্যায়ে ডেকে নিচ্ছি একটি ফটো সেশনে যুক্ত হওয়ার জন্য। সকলেই নিজ তাগিদে, নাম ডাকলে আমার সময় লাগবে, ডেফিনেটলি এই টেবিলের সবাই, বিশ্বজিৎ বল, অমিতেশ মজুমদার দাদা, যারা সিনিয়র আছেন আমাদের ভলান্টিয়ার টিম হেল্প করবে, প্রথমে চেয়ারে বসবে। যারা একটু লম্বা এবং একটু অপেক্ষাকৃত কম সিনিয়র তারা পিছনে দাঁড়াবে। প্লিজ আপনারা যদি নিজ তাগিদে চলে আসেন। হারাধন ভৌমিক, বিপুল মন্ডল, রামচন্দ্র সাহা, শ্যামল বিশ্বাস, বিটুল সাহা। আমরা আমাদের ফটো সেশনটা করে রাখি, একটি মেমোরি ক্রিয়েট করতে যাচ্ছি। তপন সাহা, ডেফিনেটলি মিন্টু দা, হিরম্পয় গোস্বামী। ভলান্টিয়ার টিম কিছু চেয়ার দিতে হবে সামনে।